তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম দুদিনের জন্য আমরা কোথাও যাচ্ছি। তো সেই দুদিনের জন্য কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিই। আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে, আর জায়গাটা হচ্ছে উড়িষ্যার কলিঙ্গ হাসপাতালে। আমার মূলত বেশ কিছু বছর ধরে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, তো সেটা মাত্রাটা বেড়ে এতই হয়েছে। তো কয়েক বছর ধরে যেহেতু আমি এখানকার ট্রিটমেন্টে রয়েছি, ঔষধ খাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে, রিপোর্ট করেছি। তো রিসেন্ট আমার প্রচুর বেড়ে যাওয়াতে আমি ডাক্তার দেখিয়েছিলাম, সেখানকার ওষুধ খাওয়াতে আমার কমেনি। তারপরে অনেক রিপোর্ট দিয়েছে, তো লাস্ট ফাইনাল হলো দুদিনের মাথায় ফাইনাল হয়ে গেল যে আর এখানে দেখাবো না, একদম উড়িষ্যাতে দেখাবো, সেখানে গ্যাস্ট্রিকের ভালো ডাক্তার আছে। তো সেই জন্যে আমরা কিন্তু আর কি চলে যাচ্ছি। আর এই একটা বাসেই আমরা কিন্তু পুরো আমাদের বাজার থেকে যে উঠেছি সেটা একদম ভুবনেশ্বর মানে উড়িষ্যাতে গিয়ে নামবে, আমরা যেখানে নামবো। বেশ কিছুদিন ধরে তো দেখতে পাচ্ছ কি গরম পড়েছে। এই গরমে কোথাও যাওয়া মানে কি যে কষ্টকর। মানে আমরা তো এসি বাসে গিয়েছি, ভেতরে অত বুঝতে পারছি না, কিন্তু যখন নামছি বাসটা দাঁড়াচ্ছে, এসিটা অফ হয়ে যাচ্ছে, মানে আমরা ভেতরে যেন পুরো আলু সেদ্ধ হয়ে যাচ্ছি, থাকতেই পারছি না। আর যখন বাইরে বেরোচ্ছি যেন একেবারে চোখ টোক পুরো মুখ টুক যেন জ্বলে যাচ্ছে, যে লু বাতাসটা বইছে না। তো এই যে চলছে, আমরা কিন্তু খড়গপুর চলে এসেছি, আর সেখানে গিয়ে একটুক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এবার আমরা চলে যাব বালেশ্বর। তো সেখানে গিয়ে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করে নেব। রাত কিন্তু বেশ ভালোই হয়েছে। সেখানকার হোটেলের খাওয়ার কথা নাই বা বললাম, প্রথমে সবজি ভাত নিয়েছিলাম, তারপরে এবার মাছ নিলাম। এত বাজে খাবার আমরা হয়তো কোনোদিন খাইনি আমাদের জীবন দশায় যাকে বলে। কিন্তু ওইখানে গিয়ে মানে উড়িষ্যাতে ভুবনেশ্বরে গিয়ে ওইখানে হসপিটালের পাশে আমরা যখন ফিরবো তখন কিন্তু খেয়েছিলাম। সেইখানকার খাবারটা বেশ ভালো যাকে বলে। তো খেয়ে পেট ভরবে, মনও ভরবে। তো সব জায়গার খাবার সমান হয় না। তো যাই হোক, খেয়ে দিয়ে আমার বর তো বলছে আমার তো একদম ভালো লাগেনি, ও তো খায়নি ঠিক করে। সেজন্য আবার দেখো এই যে ভুজিয়া টুজিয়া একটু কিনে নিয়েছে, আমাকে বললো খাও। আমি বললাম না, আমার তো পেটটা সেরকম ভালো নেই, খাবো না। যেহেতু কালকে আবার ডাক্তার দেখাতে যাচ্ছি, তো সেখানে গিয়ে তো নিজেকে একটু ঠিক রাখতে হবে, সারাদিনের ব্যাপার। তো এই যে এই বাসটাতে আমরা এসেছিলাম, উপাসনা। তো এই যে আমরা কিন্তু নেমে গেছি, 3:30 সময় নেমে গেছি। তো সেখান থেকে অটো ধরে আমরা চলে যাচ্ছিলাম কলিঙ্গ হাসপাতালে। এবার সেখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি হসপিটালে। এবার ওখান থেকে গিয়ে মানে আমাদের অবস্থাটা এত ভিজে গেছি আমরা ঘামে, তো ভাবছি একদম ব্রাশ করে একদম স্নান টান সেরে নেব। আমরা অনেকগুলো মানে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিলাম 2-3টে। জানি যে বাইরে এলে ঘামে ভিজে যাব, তারপরে ডাক্তার দেখানো আছে, অনেকগুলো টেস্ট আছে আমার, যেগুলো হয়েছে ভাই খুব খতরনাক আমার পক্ষে। যা বলবো, দেখলাম তো অনেক ছেলেরাও করেছে, তো তাদের অবস্থা আর আমাদের অবস্থা, ছেলেরাই সহ্য করতে পারছে না, মেয়েরা কত কষ্ট করে সহ্য করছে বলো। তো যাই হোক, এখানে গিয়ে দেখো আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছি। এবার বরকে দেখতে পাচ্ছ না, যেহেতু ও স্নান করে রেডি হচ্ছে, আর আমি কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছি। যেহেতু গেট খুলে দিয়েছিল, এবার সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখো। প্রথমবার গিয়েছিলাম তো সমস্ত কিছু একে ওকে জিজ্ঞাসা করে করতে হচ্ছিল। প্রথমে পুরনো যে লাইনটা মানে আগে যারা দেখিয়েছে তাদের লাইনে ঢুকে পড়েছিলাম, তারপরে আবার সেখান থেকে বেরিয়ে নতুন লাইনে দাঁড়ালাম আর কি, নতুনদের লাইনে। ও ফর্ম ফিল আপ করছিল, ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। আমাকে আগে পাঠিয়ে দিয়েছিল, বলেছিল 5:30টায় খুলবে, কিন্তু প্রায় 4:30টার দিকেই কিন্তু ওরা খুলে ফেলেছিল, গেটটা খুলে দিয়েছিল। তো আমরা সেখান থেকে সমস্ত কিছু নিয়ে টিয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম। ডাক্তার আসবে 10টায়, তো এখন 5:30 বাজে। বুঝতে পারছো কতটা অপেক্ষা। আর একদম না খাওয়া থাকতে হবে তোমাদেরকে, এটা একদম বলেই দিয়েছে। আর যতগুলো রিপোর্ট হবে একদম একটা বিস্কুটের টুকরো খাওয়া যাবে না। তো আমি সারাটা দিন যতক্ষণ রিপোর্ট হয়েছে, বিকেল 4টে 4:30 পর্যন্ত রিপোর্ট হয়েছে আমার, তো সারা দিন আমি না খাওয়া। আমার এত টেনশন, এত ভয় হচ্ছিল, আর রিপোর্টগুলো আমার কাছে ভীষণ কষ্টদায়ক বলে মনে হয়েছিল। সেটা আমি ভাষাতেও প্রকাশ করে কাউকে বোঝাতেও পারবো না। আমি তোমাদেরকে এই পর্যন্তই দেখাতে পারছি। তারপরে যে আমার রিপোর্ট শুরু হয়েছে, ডাক্তার এসেছে 10টায়, তো সেখানকার আমি কোনো কিছু আর তুলতে পারিনি, কারণ আর মানসিকতাটাই আমার ছিল না।
রিপোর্ট করানোর পরে আমার চোখ মুখ মানে এমন হয়ে গেছিল না। তো এই যে বোতলটা দেখতে পাচ্ছ, সারাদিনে আমাদেরকে এই 4 লিটার জল খেতে হয়েছিল, এর সাথে অবশ্য ওষুধ মিশ্রিত ছিল। তো এই যে রিপোর্ট করার পরে দেখো, ডাক্তার দেখিয়ে এখন বেজে গেছে প্রায় 5টা 10-15। এবার আমরা যাব, কিছু খাওয়া দাওয়া করব। বাইরে এসে ডাক্তার দেখানোর একটাই সুবিধা, আমার 5টা 6টা রিপোর্ট হয়েছে, সমস্ত রিপোর্ট আমি তখনই পেয়েছি। আর আমি যে ডাক্তারকে দেখিয়েছি, আমার যে মেন রিপোর্টগুলো ডাক্তার নিজেই করেছে। তো সেটার জন্য ডাক্তার আমাকে যে সলিউশন দেওয়ার দরকার দিয়েছে, কারণ আমার পেটে ইনফেকশন ধরা পড়েছে। অবাক করার বিষয়, তারা অনেকগুলো রিপোর্ট দিয়েছে কিন্তু ঔষধ দিয়েছে খুবই কম, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। আর কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সমস্ত কিছুই ডিটেলসে কিন্তু বলে দিয়েছে।